হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো ভিডিওটা হচ্ছে কি, আমার যে পাখির কলোনি আছে, আহ, যেটা ব্রিডিং হচ্ছে, তো সেইখানে এই মুহূর্তের কন্ডিশন কি আছে বা আমার এই মুহূর্তের প্রোগ্রেস কি আছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তো তারা দেখেছো যে এর আগে অলরেডি আমার একটা ক্লাচ কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে প্রায় সব জোড়াগুলোই কিন্তু ভালো ব্রিড করেছিল। তো যাই হোক, তারপরে শীত পড়ে গেছে। তো এই শীতে কিন্তু ব্রিডিং আমি নিচ্ছি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এই সময়ে এখানে ভালো ব্রিডিং কিন্তু স্টার্ট হয়েছে। তো সেই জায়গা থেকে দেখা যাক আহ, যে ব্রিডিংটা কোন পর্যায়ে আছে। চলো আমি তোমাদেরকে দেখাই যে ব্রিডিংটা ঠিক কোন জায়গায় আছে। তো এখানে আহ, কিছু কিছু পার্টিকুলার হচ্ছে কি জোড়া আছে, তারা হচ্ছে কি এখনো পর্যন্ত কিন্তু ডিম দেয়নি। তো যেখানে ডিম দিয়েছে কি পজিশন আছে তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে পাখিটা আছে, এই পাখিটাকে দেখতে পাচ্ছ। এই পাখিটা আহ, হচ্ছে কি এই মুহূর্তে এখনও কিন্তু ডিম দেয়নি, কিন্তু পাখিটাকে দেখলে তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছো পাখিটা কতটা কিন্তু অ্যাডাল্ট। তো এইরকমভাবে অনেকের মনে কিন্তু কোশ্চেন আসে যে মেয়ে পাখি আমরা জেনে থাকি যেটা হচ্ছে কি তার নাকের ওপরে যে প্যাডটা আছে সেই প্যাডটা হচ্ছে কি সাদা হলে কিন্তু সেটা মেয়ে পাখি। কিন্তু এখানে দেখো এই পাখিটার হচ্ছে কি প্যাডটার কালার হচ্ছে কি বাদামি হয়ে গেছে। তো এই বাদামি কালার মানে হচ্ছে কি এটা একদম ফুল অ্যাডাল্ট। ঠিক আছে। তো ওর পাশে ওইদিকে খাঁচাটাতে সেখানে একটা সেমি অ্যাডাল্ট বলা যেতে পারে পাখি আছে। তার কিন্তু কালার ঠোঁটের মানে প্যাডের উপরে ঠোঁটের উপরে যে প্যাড আছে তার কালার কিন্তু বাদামি নয়, সেটা কিন্তু সাদা। তো এইভাবে কিন্তু অনেক সময় আমরা কিন্তু জাজ করতে পারি কোন পাখিটার কতটা ঠিক বয়স হয়েছে। কারণ এগুলো যারা নতুন তারা কিন্তু অনেক সময় এই ভুলগুলো করে। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে দেখাই ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তের পজিশানটা কী আছে। তো এখানে আমি এই ভাঁড়টাকে নামিয়ে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই জোড়াটা বেরিয়ে গেল এবং সে কিন্তু অলরেডি 6টা ডিম পেড়েছে। তো 6টা ডিম কিন্তু খুবই ভালো দেখতে লাগছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে পাখিদের যে ডিমের কালার, সেই কালারটা কিন্তু একদম দুধ সাদা। তো এই ডিমের কালার দেখে কিন্তু তোমরা মানে জাজ করতে পারবে যে ডিমটা ফার্টাইল হয়েছে কি হয়নি, বা ডিমটা ভালো কি ভালো নয়। কারণ কারণ আমি বলে দিই, যেসব পাখিদের ডিমগুলো এই রকমভাবে সাদা এবং দুধ সাদা বর্ণের হবে তাদের কিন্তু ফার্টাইল একদম কনফার্ম। যেমন এখানে দেখো, এখানে দেখতেই পাচ্ছ এই পাখিটা 6টা ডিম পেড়েছিল এবং তার দুটো বাচ্চা কিন্তু অলরেডি ফুটে গেছে এবং 4টে ডিম আছে। তো 4টে ডিম কিন্তু দেখো দুধ সাদা। তো এখানে এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা থেকে কিন্তু তোমরা সবাই কিন্তু এটাকে জাজ করে নিতে পারবে যে কোন মানে পাখিটার ডিম আমরা বাচ্চা পাবো বা ফুটবে বা কোনটার হবে না। কারণ এখানে বলি, অনেক সময় ডিমে দেখতে পাবে একদম দুধ সাদা না হয়ে একটু ফ্যাকাসে টাইপের হয়েছে। তো সেখানটায় আমরা কিন্তু অনেক সময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে যে সেখানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা হচ্ছে ডিমটা ফার্টাইল হয়নি। ফার্টাইল না হওয়ার কারণেই কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হবে না। তো যাই হোক, তো এইখানে আরেকটা জোড়া আছে। তো বেরিয়ে গেল জোড়াটা। তো জোড়াটা এখনও ডিম দেয়নি, দেখতেই পাচ্ছ জোড়াটা এখনও ডিম দেয়নি, কিন্তু ডিম দেবে। সে কন্টিনিউয়াসলি ভাঁড়টা কিন্তু দখল করে বসে আছে এবং সে কিন্তু ডিম দেবে। এবং এই জোড়াটা দেখতেই পাচ্ছ, এই যে হচ্ছে কি সাদা জোড়াটা। তো যাই হোক,
আমি এর পরেরটাকে দেখাই এবারে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখানে এই যে জোড়াটা আছে, এই জোড়াটা কিন্তু দেখো দুটো বাচ্চা দিয়েছে। এই একটা আছে, এই একটা সবুজ রঙের একটা আছে, একটা হলুদ রঙের আছে। তো এই বাচ্চাটা কিন্তু এই যে জোড়াটা আছে, এই জোড়াটা কিন্তু এর আগের বারে 4টে বাচ্চা দিয়েছিল, ঠিক আছে। এর আগের বারে 4টে বাচ্চা দিয়েছিল, কিন্তু এইবারে আনলাকি এ হচ্ছে কি দুটো বাচ্চা দিয়েছে। তো এখানে আনলাকি হওয়ার কোনো ব্যাপার নেই, আমি আনলাকি বলছি বটে, কিন্তু যে ব্যাপারটা হয়ে থাকে সেটা হচ্ছে কি বাকি অনেক সময় অনেক সমস্যা হয়, যেটা হচ্ছে কি তাদের ব্রিডিংয়ে হ্যাম্পার হয়। যেমন সমস্যাগুলো আমি বলি, অনেক সময় হয়তো পাখি ঠিকমতো মিটিং করতে পারেনি, বা পাখি অনেক সময় হচ্ছে কি শারীরিক যে দুর্বলতা, সেই দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছে, বা অনেক সময় দেখা গেছে যে পাখি অনেকবার যখন ব্রিড করছে কন্টিনিউ, তখন তার মধ্যে কিন্তু একটু সমস্যা হয়। তো সেই কারণে সে 4টে 5টা 6টা ডিম পারতে পারে না। তো আমি এই কারণে এর আগে ভিডিওগুলোতে বলি যে পাখির বডি হেলথ যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু পাখির কিন্তু ভালো ব্রিড পাওয়া যায়। তো পাখিটার যে সমস্যা আছে সেরকম মেজর কোনো সমস্যা নেই। তো যাই হোক, আশা করি পাখিটা এর পরের বারে ভালো ব্রিড করবে। তো যাই হোক, এর পরেরটাকে দেখাই। তো দেখতেই পাচ্ছ এ সরছে না, এ কিন্তু অলরেডি ডিমে বসে আছে, ডিম দিয়ে বসে আছে। তো যাই হোক, আমি সরিয়ে দেখাবার চেষ্টা করব। তো দেখো, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 4 3 7, কিন্তু এই যে 7টা ডিমের মধ্যে এই 3টে ডিম লক্ষ্য করো, এই 3টে ডিম কিন্তু এই 3টে ডিম দেখো, পার্টিকুলার এই 3টে ডিম কিন্তু এর কালার কিন্তু অন্যরকম। আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে কালার হোয়াইট হয়ে আছে, তো মেবি হতে পারে এটা হচ্ছে কি ডিমটাতে কোনো সমস্যা হয়েছে, তো সেই কারণে পাখি আবার নতুন করে ডিম পেড়েছে। তো নতুন করে ডিম পাড়ার পরে দেখো ডিমের কালার, তোমরা মানে 4 3 7টা ডিম আছে, সেখানে তোমরা হচ্ছে কি নিজেরাই কিন্তু দেখে নিতে পারছো। বা অনেক সময় যেটা হয় যে 7টা ডিমের মধ্যে 7টা ডিমই কিন্তু ফার্টাইল হয়নি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এইরকমভাবে কিন্তু কালারের ডিফারেন্স হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন ডিমটা ফুটবে, কোন ডিমটা ফুটবে না, ঠিক আছে। যাই হোক, এই পাখিটা আমি দেখাচ্ছি, এই পাখিটার কিন্তু মানে কোনো কারণবশত অন্য পাখি অ্যাটাক করেছিল। তো দেখতেই পাচ্ছ এখনও রক্তের দাগ আছে, এবং তার ডান পাটা কিন্তু এখনও অনেকটা খারাপ হয়ে গেছে, ঠিকমতো হাঁটতে পারে না। তো এই যে ডিমকোটা দেখতে পাচ্ছ, এই ডিমকোটা হচ্ছে কি ও অনেক মানে এই যে চোট হওয়ার আগে হয়েছিল। তো আই থিঙ্ক ডিমকোটা নষ্ট হয়ে যাবে, কারণ ওর ডিমে তা দিতে পারেনি, কারণ নিজের শরীরটাকেও আগে মেনটেন করছিল, ঠিক করছিল, কারণ আমিও তখন ওকে ট্রিটমেন্ট দিচ্ছিলাম, ওষুধ দিচ্ছিলাম। তো একটু অসুবিধার মধ্যে ছিল, তো অসুবিধা কিছু নেই, আশা করি আবারও ডিম পারবে এবং ডিম পারবে। তো জানি না এই ডিমগুলো ভালো থাকবে কিনা, তো যতদূর আমার অভিজ্ঞতা এই ডিমে অনেক দিন তা দেওয়া হয়নি, তো সেই কারণে ডিম কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে ডিম নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু আবার ডিম পেড়ে দেবে। তো এখানে এই যে জোড়াটা আছে, এই জোড়াটা দেখো, এই জোড়াটার একটা বাচ্চা এখনো আছে, তারপরেও দুটো ডিম পেড়ে দিয়েছে। তো শীতের জন্য একটু কিন্তু বাচ্চা বড় হতে দেরি হচ্ছে, তো এটা শেষের বা দিকের বাচ্চা, তো সেই কারণে এর অনেকটা টাইম লেগে গেছে বড় হতে, কিন্তু দেখো দুটো ডিম পেড়ে দিয়েছে। তো এক্ষেত্রে একটা কথা বলি তোমাদেরকে, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পাখি আছে, তারা কিন্তু বাচ্চা থাকাকালীনই ডিম পেড়ে দেয়, ঠিক আছে। তো এটা দুটো দিক আছে, দুটো দিক বলতে হয়তো অনেক সময় দেখা যায় যে বাচ্চা ঠিকঠাক টাইমে বড় হলো না, তো বড় না হওয়ার কারণে কিন্তু হচ্ছে কি অনেকটা টাইম পেরিয়ে গেছে, এবং সে নতুন করে আবার মিটিং করে ব্রিড করে দিয়েছে। তো এটা হয়,
আরেকটা যেটা হয়, তো এ সিঙ্গেল প্রথম ডিম পেড়েছে, তো দেখতেই পাচ্ছ প্রথম ডিম এই তো। তো যেটা বলছিলাম যে আরেকটা যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে কি পাখিদের খাবার দাবার, ঠিক আছে। পাখিদের খাবার দাবার যদি হাই প্রোটিনযুক্ত খাবার বা কি বলবো যৌন উত্তেজক যে খাবারগুলো থাকে, মানে যেগুলো তেল জাতীয় খাবার থেকে শুরু করে সব কিছু যেগুলো মানে ব্রিডিংকে ত্বরান্বিত করে, তো এই রকম খাবার যদি আমরা কন্টিনিউ খাওয়াতে থাকি, তো পাখি কিন্তু বারে বারে মানে ব্রিডিংয়ে চলে আসে। সে কিন্তু কিন্তু দুটো ডিম পেড়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে। তো যাই হোক, সে বারে বারে কিন্তু আবার মিটিং করে, ঠিক আছে। তো মিটিং করার সময় কিন্তু সে আবার ডিম পাড়ে। তো বাচ্চা থাকাকালীন ডিম পাড়ার যে সমস্যা সেটা হচ্ছে কি পাখি কিন্তু যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোকে কিন্তু তারা আর খাওয়ায় না। তার ফলে কী হয়, সেই বাচ্চাগুলো মারা যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাগুলোকেও মেরে দেয়, মেরে দিয়ে নতুন করে তারা হচ্ছে কি মিটিং করে ডিম পাড়ে। তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ পাখি যখন ব্রিডিং মানে মিটিং কমপ্লিট হয়ে ডিম পেড়ে দেবে, ডিম পেড়ে দেওয়ার পরে তাদের বাচ্চা হবে, তো সেই সময় এমন খাবার কিন্তু অত্যধিক খাওয়ানো যাবে না যেখান থেকে কিন্তু পাখি আবার নতুন করে মিটিং চালু করে দেয় এবং ডিম পাড়ে। তো এই জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো ব্রিডিং পাবে। না হলে কিন্তু যে সমস্যাটা হবে, সবথেকে বড় সমস্যা, পাখি ডিম পাড়বে, বাচ্চা হবে, কিন্তু একটা সময় পরে গিয়ে তাদের আবার মনে হবে যে আবার তারা ডিম পাড়ার জন্য প্রস্তুত। তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে কি পাখি মানে কি বলবো বাচ্চাগুলোকে মেরে দিয়ে নতুন করে ডিম পাড়বে, তো সেক্ষেত্রে আখেরে লস হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আরও এই যে দুটো ভাঁড় আছে এগুলোতে কিন্তু এখনও ডিম পাড়েনি, সেটা আমি দেখেছি। তো ব্রিডিং আপাতত ঠিক বলা যেতে পারে। তো এরকমভাবে ঠিকঠাকভাবে মেনটেন করে খাবার দাবার দিয়ে যদি ঠিকঠাকভাবে তোমরা রাখো, ওষুধ দিয়ে যদি ঠিকঠাক চলো, তাহলে কিন্তু তোমাদের এরকমভাবে কিন্তু ব্রিডিং সাকসেসফুলি ব্রিডিং তোমরা করাতে পারবে পাখিকে দিয়ে। তো যাই হোক, ভিডিওটা এইটুকু, কেমন লাগলো কমেন্টে জানিও, আর যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ও ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।